রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটি জন্মাষ্টমীর ভিডিও। বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। সমস্ত রকম কাজে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য। দেখো, জন্মাষ্টমীর দিন আমার রাধা গোবিন্দ গৌরনিতাই সবাইকে স্নান করানো হয়ে গেছে। তো স্নান করিয়ে ওদেরকে একটু রেডি করে নেব। আমার রাধাকে একটু রেডি করানো হয়ে গেছে। এবার শ্রীকৃষ্ণকে রেডি করাবো। রেডি করানো হয়ে গেলে গৌরনিতাইকে করাতে হবে। সব ঠাকুরগুলোকেই রেডি করিয়ে রাখবো। আর গোপালকে একটু রাতে স্নান করানো হবে। আরও অনেকজনের গোপাল নিয়ে আসবে আমাদের বাড়িতে। সবাইকে একসঙ্গে স্নান করাবো, তাই গোপালকে এখন আর করালাম না, রাতে একবারে করাবো। দেখো, ওদেরকে রেডি করানো হয়ে গেছে। তো ওদের লুকটা কীরকম লাগছে তোমরা একটু সবাই বলো বন্ধুরা। যদিও আমি তাড়াহুড়ো করেই করেছি, যতটা সময় পাইনি। এই রাধা গোবিন্দটা হচ্ছে আমার আগের ছিল, আমার শাশুড়ি মায়ের। আর ওইটা একটু বড়, আমি পরে কিনেছিলাম। কেননা আমার একটু বড় ঠাকুর ভালো লাগে, সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ সুন্দর লাগে, সেই জন্য। যাই হোক বন্ধুরা, এবার চলে আসলাম। ঘরটাকে একটু বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার রাত হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। সবাই চলে এসছে সবার গোপাল নিয়ে। এবার গোপালদেরকে একসঙ্গে গামলার মধ্যে বসিয়ে স্নান করানো হবে। গামলার মধ্যে দুধ, ফুল, গঙ্গার জল সব কিছু নিয়ে নিয়েছি। আর সব সব গোপালকে স্নান করানো হবে পঞ্চামৃত, ফলের রস, চন্দন, সব কিছু দিয়ে। এটার মধ্যে রয়েছে পঞ্চামৃত। প্রথমে পঞ্চামৃত দিয়ে সব গোপালকে স্নান করানো হয়ে গেল। এরপরে 108টা তুলসী পাতা, ফলের রস সব কিছু দিয়ে স্নান করানো হয়েছে। এবার সবাই সবার গোপালকে রেডি করে নিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো, আমি এখানে ফলের থালাগুলো রেডি করছি, প্রসাদের থালাগুলো। আর আমার সাথে আমার যা একটু হেল্প করে দিচ্ছে। তো আমার রেডি করা হয়ে গেলে আবার সন্দেশ দিয়ে ইচ্ছা আছে একটা কেক বানাবো। এমনি দোকান থেকে কেনা এই কেক দিয়ে তো আর দেবে না, সেই জন্য ভাবলাম সন্দেশ দিয়ে একটা কেক বানিয়েই নিই। দেখো বন্ধুরা, আমি কেকটা বানাবোই। এই যে সন্দেশ দিয়ে হার্ট বানিয়ে নিলাম। এবার চকলেট, ক্যাডবেরি সমস্ত কিছু দিয়ে কেকটা বানিয়ে নেব। মনে হচ্ছে কেকটা সবার ভালো লাগবে। দেখো, এই যে আমার কেকের থালা রেডি হয়ে গেছে। এবার পুজো দেওয়া হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। এখনও সবাই আছে। পুজো হলে সবাই প্রসাদ নিয়ে কেউ কেউ থাকবে, আবার কেউ কেউ চলে যাবে। যাদের তারা আছে ওরা চলে যাবে। সবাই মিলে আবার পরের ব্লগে দেখাবো রাতে কি হয়েছিল, সারা রাত আমরা কি করেছি সবটাই তুলে ধরবো। দেখো, এখানে সব কিছু গোছানোর পরে এখানে বাইরে দেখো সবাই ভোগে কীর্তন করছে। ওরা নাম করছিল, কৃষ্ণ নাম করছিল। এই দাদা গান করছিল। যাই হোক, ওখানে সবাই মিলে বেশ একটু আনন্দ করে নিল সবাই। এখানে আরতি হচ্ছে। বলো কিন্তু বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে। এই ভিডিওটা পুরোটা দিতে পারলাম না, চেষ্টা করবো এরপরে বাদবাকি ভিডিওটা দেওয়ার। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। সকলে ভালো থাকবে বন্ধুরা। রাধে রাধে।